বানের জলে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আছেন সেখানে, দেখে আসতে চাই কি অবস্থা এখন। শফিক, বন্যা দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। যেমনটি আমরা জেনেছি এর আগে যে হাওড়া নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, এখান থেকে দেখেই মনে হচ্ছে। কি অবস্থা দেখছেন? হ্যাঁ, বৃষ্টি শুধু যে আখাউড়াতে পানি প্রবেশ করেছে তা না, ব্রাহ্মণবাড়িয়ার আরো দুইটি উপজেলা সীমান্তবর্তী রয়েছে, সেটি হচ্ছে বিজয়নগর এবং কসবা। সেখানেও কিন্তু বিভিন্ন গ্রামে কিন্তু পানি প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মাহবুব আলমের সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ইতিমধ্যে 40টির অধিকে গ্রামে কিন্তু পানি প্রবেশ করেছে এবং মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে। সেখান থেকে তারা যারা গৃহবন্দী রয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্র নেওয়া, এইসব কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে 15 টন জিআরের চাল কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, আশ্রয় কেন্দ্রে বিশেষ করে যে বন্যা দুর্গত যে মানুষগুলো রয়েছেন তাদেরকে নেওয়ার কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার অনেকেই তাদের ঘর বাড়ি আসলে তাদের গৃহস্থলীর বিভিন্ন জিনিস রেখে আসলে যেতে চাচ্ছেন না। সব মিলে বলা যেতে পারে যে এই হাওড়া নদীর পানির বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি বাংলাদেশে বিশেষ করে আখাউড়ার পাশাপাশি কসবা এবং বিজয়নগরে প্রবেশ করার ফলে কিন্তু বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আজও 12টা পর্যন্ত কমপক্ষে 5টি গ্রাম কিন্তু আরো প্লাবিত হয়েছে বলে কিন্তু আমাদেরকে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াতে আরো দুইটি বিশেষ করে তিতাস এবং মেঘনা নদীর পানিও কিন্তু বাড়ছে বলে কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।